থেকে দাওয়াত দিয়ে ডাকা হয়। আমরা 4 জন যাই। 4 জন যাওয়ার পর ওরা আমাদের কিছু বাজার করে দেয়। ওরা বাজারগুলো ওরা নিয়ে যাইতে বলে এক বড় ভাইয়ের বাসায়। সেই বড় ভাইয়ের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বলে যে পেঁয়াজ ছিল। আমি বললাম যে আমি পেঁয়াজ ছিলতে পারি না, আমি রসুন ছিলতেছি। রসুন চলতেছি, হঠাৎ আশরাফুল ভাই আমাকে ডাকলো যে মুখে মুখে এত তর্ক করিস কেন? আমি বললাম যে ভাই এমন কোনো কাজ করি নেই যে বেয়াদবি হবে, যা বড় ভাইয়ের অসম্মান হবে, এ কথা বললাম। বলার পর আশরাফুল ভাই আমাকে বলে তোকে মারতে কি লাগবে, তোকে মারলে কি হবে, তোকে মারলে এটা কি করবে এই জায়গায়। যখন আমাকে এই কথা আমাকে হুমকি দেয়, ওখান থেকে আমি চলে আসার পর প্রায় 9টা থেকে 9:30টার ভিতর আমার ফ্রেন্ডকে আবার পাঠায় আমাকে ডেকে নেওয়ার জন্য। ডেকে নেওয়ার পর আমি আমার অনুতপ্ত হয়ে যে আমার ভাই ভুলেছে, আমি হাত ধরলাম বুকে টেনে নিলাম, ভাই আমার ভুলেছে। তারপর খিচুড়ি পাক করার পর খাইলাম। খাওয়ার পর এমন সময় নাহিদ ভাই বললো, খাওয়ার পর নাহিদ ভাই বললো যে ভাইয়ের সঙ্গে যে আমরা বিদায় নিয়ে আসি। আমরা ভাইয়ের সঙ্গে বিদায় নিতে গেলাম। কোন ভাই? অন্তু ভাই, 27 ব্যাচ অন্তু ভাই। যাওয়ার পর অন্তু ভাই ওখানে সর্বোচ্চ সিনিয়র ছিল। এখন ও ভাই বললো যে সবাই বের হয়ে যাও, আমাকে একলাই আর কি করলো। ওরা 15-20 জন, 32-এর প্রায় 15-16 জন। সম্রাট ভাই সম্ভবত চতুর্থ সেমিস্টারে, বাবর ভাই, তারপরে আকাশ দত্ত ভাই, তারপরে সংসদ প্রতিনিধি একজন আকাশ ভাই, এরা সবাই ওখানে আছে। আমাকে প্রথমে বললো এক পায়ে দাঁড়া। আমি এক পায়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমাকে বললো এক পায়ে দাঁড়ানোর পর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাকে বললো যে মাস্টার বেশি করতে পারিস? বললাম যে এগুলো আমি করি না। যে ভাই কেউ যৌবনে তারা করতেও পারে, আপনি করলেও করতে পারেন, আমি এই কথা বলছি। বলার পর বন্ধু ভাই বললো এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? আমাকে হাঁটু করে বসানোর পর এই জায়গায় যখন 5-7 অসম্ভব জোরে 5-7টা যখন আমার চর মারলো, বন্ধু ভাইয়ের পা ধরছি, ভাই আমাকে মাফ করে দেন, তোর মাফ নাই, তুই যদি না দাঁড়াস তাহলে দাঁড়ানোর পর আমি দাঁড়ালাম। দাঁড়ার পর আমি তোর প্যান্ট খোল। আমি যখন প্যান্ট খুলতে যখন বারণ হলাম, তখন আমাকে তরিকুল ভাই আবার 5-7টা আবার 2 গেলে চর মারার তরিকুল ভাই ব্যাস উল্লেখ করো। তরিকুল ভাই 27 ব্যাচ। তরিকুল ভাই মারার পর আমাকে বাধ্য করলো আমাকে প্যান্ট খুলতে। আমি প্যান্ট খুললাম। প্যান্ট খোলা অবস্থায় আমি ওদের সবারই আবার পা ধরলাম। যে বন্ধু ভাই এক এক করে বললো যে কার সাথে বেয়াদবি করছে, সবাই এনে মার। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 32-এর আকাশ ভাই, আশরাফুল ভাই, আর নাইম ভাই আমাকে এক এক করে ওরা 3 জন আবার চর মারার পর কিছুক্ষণ চর মারার পর আমি ওদের পা ধরে ক্ষমা চাওয়ার পর ওরা বললো যা, যদি আর এইরকম ভাবে আর এমনও হুমকি দিচ্ছে যে এই খবর জানো বাইরে বেরোয় না, বেরোলে তোর খবর আছে বা পরবর্তীতে তোর সমস্যা হবে, তোর এখানে পড়া হবে না। এই কথা ওরা বলছে। বলার পর আমি যাতে আর না করে আমি তারপর মসজিদে আসি। কিছুক্ষণ বসে থাকার পর বসে থাকা এবং কান্নাকাটি করার পর তারপর আমি মাঠে যাই, ক্যাম্পাসে মাঠে আসি। মাঠে আসার পর মাহিম আমাকে ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় আমার বন্ধু মহিন এসে আমরা ওরা 2 জন আমাকে ঘাড়ে করে বাসায় নিয়ে যাওয়ার পর সাব্বির ভাই আমাদের 30 ব্যাচের সাব্বির ভাই বললো যে তোর তো এগুলো ফুলে গেছে, তোকে মেডিকেলে ভর্তি করা দরকার। তারপর সাব্বির ভাই আরও আমার ফ্রেন্ডরা মিলে আমাকে ভর্তি করা দিন, যাতে আমি ভর্তি না হতে পারি। এরা জায়গায় লোক সেট করেও রাখছিল যাতে আমি যেন ভর্তি হতে না পারি। আর পরবর্তীতে আমি ওখানে ভর্তি হওয়ার পর ওরা ওখানে আমাকে যা হুমকি সম্মত
নামটা ওর লাইভ ভাই আমাকে হুমকি দেয় লাইভ ভাই আমাকে হুমকি দেয় যে এই বিষয়টা এখানেই বাড়াতে চাস না আরো বিষয়টা বেশি করতে চাস। এখন আমার প্রশ্ন, এখন তো বিচার হবে, বিচারের পর আমার এখানে যে পড়বো আমি তার নিরাপত্তাটা কি পাবো আমি? তোমার পেটে লাথি মারছিল? হ্যাঁ, আমার পেটে লাথি মারছিল। বন্ধু ভাই যখন আমাকে মারার পর পেটে আমার লাথি মারছিল এবং তোমার প্যান্ট খুলে সবার সামনে মাস্টার প্যান্ট খুলে আমার সবার সামনে মাস্টার ভিতর করতে হচ্ছে। আচ্ছা, ওই রুমের মধ্যে তোমার ব্যাচের কেউ ছিল না? আমার ব্যাচের কেউ ছিল না। মাহিমকে তাদেরকে বের করে দিয়েছিল। ওইখানে কে কে ছিল? মানে ওই প্লেসে 32 ব্যাচের স্টুডেন্ট আছে। 32 ব্যাচ, তারপরে বাবর ভাই, আকাশ দত্ত ভাই, ওই যে আকাশ দত্ত, আরো প্রথম দিন গেছিলাম আকাশ দত্তর নামে একটা অভিযোগ করছিল, কিন্তু আজকেও আকাশ দত্তর নাম বলে নাকি। আকাশের নাম বলছে একবার, কিন্তু আকাশের নাম ওরা সবাই ছিল। কার্জনের ভাই সদস্য, সদস্য নাম কোন ব্যাচ? সবাই ছিল। মেহেদি ভাই আমাকে মারে, কিন্তু ওদের আমি সবারই পা ধরছি। দেখো বন্ধু ভাই বলছে যে সবারই পা ধর, সবাই যদি মাফ না করে তাহলে তোর মাফ। কিসের মাপ? ওই রুমে তোমার পক্ষে কেউই ছিল না? ওই রুমে আমার পক্ষে কেই ছিল না। ওরা আমাকে দেখে আরো হাসছে। হ্যাঁ, সম্রাট ভাই না, বাবুর ভাই ছিল। ওই বাসার মধ্যে তোমার ব্যাচের কেউ ছিল না? আমার ব্যাচের মধ্যে কেউ ছিল না, শুধুমাত্র মাহিম ছিল। অন্য রুমে ছিল, অন্য রুমে না, বাইরে রাখছে। বাসার বাইরে আমরা মূলত প্রথমে আমরা 4 জন গেছিলাম, তারপর হাদিউল আসে, আরো 2 জন বন্ধু আসে, আমার নাম মনে নাই। আমরা 7 জন